জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা, থাইল্যান্ড। এরপর জানিয়ে দিব পাকিস্তানের হামলায় 23 আফগান সেনা নিহত। আরো যা থাকছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো। আরো জানিয়ে দিব আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম। এরপর যা থাকছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব। সর্বশেষ বহনকারী নৌযান থেকে 17 মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ। ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা, কম্বোডিয়ায় বিমান হামলা, থাইল্যান্ডে। ভেস্তে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 মাস আগে শান্তি পরিকল্পনা। প্রতিবেদনে বলা হয়েছে সোমবার 8 ডিসেম্বর কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। কয়েক সপ্তাহ চলা উত্তেজনার মধ্যে সোমবার সকালে একে অপরের সীমান্তে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে থাই সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলছেন প্রতিশোধ নিতে কম্বোডিয়ায় সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন সোমবার এর আগে কম্বোডিয়ায় হামলায় এক থাই সেনা নিহত, জন আহত হয়েছে। থাই মেজর জেনারেল থাই ও সুভারি বলেন সং আং ও মা পাশ এলাকায় কম্বোডিয়ার অস্ত্র সহায়ক ও অবস্থানগুলো হামলার লক্ষ্য, কারণ এই সব স্থাপনা থেকে থাইল্যান্ডে নুফং হামলা চালানো হয়েছে। কয়েকজন সেনা নিহত, 2 জন আহত হয়েছে। পাকিস্তানের হামলায় 23 আফগান সেনা নিহত। পাকিস্তানের সেনাদের হামলায় শুক্রবার ও শনিবার মিলে 23 জন আফগান ও তালেবান সেনা নিহত হয়েছেন। রোববার 7 ডিসেম্বর পাক সংবাদ মাধ্যম দ্য নিউজ একটি বরাত দিয়ে বেলুস্তানের জামান সীমান্তে এই সব সেনা নিহত হয়েছে। সূত্র জানিয়ে শুক্রবার মধ্যরাতে সীমান্তে জামান আফগান সেনারা জ্যোতি লঙ্ঘন প্রথম ছোট অস্ত্র। আফগান সেনাদের হামলার জবাবে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সেনারা জবাব দেন। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় 45 গোলাগুলি। তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেই জন্য পরে রকেট লঞ্চার, কামান এবং অন্যান্য ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়। এই হামলার আফগান তালেবান সেনাদের সীমান্ত চলে যায়। একটি সূত্র দাবি করে সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ফুল অস্ত্র ব্যবহার করা হয়। সূত্র আরো দাবি করে প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় এবং সেখানে থেকে তারা আবারও এর জবাবে ওই জনবহুল এলাকা ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। সংবাদ দ্য নিউজ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার লক্ষণ নেই এখন। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার গত কয়েকদিন পরিবর্তন দেখা যায়। একাধিক পরীক্ষা সম্ভব হলেও তার মূল জটিলতাগুলো এখনো দায়িত্ব চিকিৎসায় গঠিত রেল বোর্ডের সদস্য তার ডায়াবেটিক, হৃদয় যন্ত্র ও ফুট ওঠানামা করে। এই কারণে তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসা ও যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে গতকাল রোববার 11 ডিসেম্বর রাতে জানান সর্বশেষ অবস্থা বিবেচনা চিকিৎসা নেওয়ার সময় আরো দীর্ঘ যাত্রার ঝুঁকি মাথায় নেওয়া এই সিদ্ধান্ত এখনো করছে আগামী 48 ঘন্টা। তার শারীরিক সূত্রে উদ্ভূত তথ্য গতকাল রাত পর্যন্ত তার অবস্থা স্থির নয়, আবারও অবনতিও নয়। সবকিছু প্রায় আগের সংশ্লিষ্ট জানান গত শনিবার রাতে রেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা পর্যালোচনা করেন। এরপর শনিবার রোববার তার পরীক্ষা করা হয়। আজ সোমবার আবারও বৈঠক হওয়ার কথা। সেখানে সবশেষ বোর্ড পর্যালোচনার চিকিৎসকরা পরিকল্পনা কোনো পরিবর্তন আনা হবে কিনা তা ঠিক করা হবে। খালেদা জিয়ার অবস্থা হবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকের তার ডায়াবেটিস, ওঠানামা, হৃদয়যন্ত্রের লতা, পেটের অবস্থা ভারপ্রাপ্ত তারেক রহমানের জুবাইদা রহমান লন্ডন তার অবস্থাদের মতে একদিকে বলা যাচ্ছেন, আবারও তীব্র অবনতি। তবে মূলতা না আসায় এবং নতুন দেখা না দিলেও তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। বোর্ডের তার ডায়াবেটিস যন্ত্র ফুসফুসে থাকলেও আবারও হঠাৎ ফলে সার্বিকভাবে তাকে অবস্থায় বলা যাচ্ছে। সর্বশরীক্ষার অবস্থা কিছুটা অগ্রগতি দেখা গেলেও তা মোট ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট। তিনি এখানে আশঙ্কা মুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে জিয়ার তারিখ বারবার প্রথম জানান তাকে 5 ডিসেম্বর ভোরে লন্ডনে নেওয়া হবে। পরে নতুন সময় দেওয়া হয় 7 আবারও রাতে 7 তারিখে 9 ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে এখনো করা যায়নি। 2 সপ্তাহের বেশি জিয়ার রাজধানী ইভার কেয়ার হাসপাতালে তার সংকট শারীরিক অবস্থা বাড়ছে। আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম। অতিরিক্ত আমদানির মতি দেওয়ার পর একদিনের ব্যবধানে পেঁয়াজের কিছুটা বাজারে ব্যবসায়ীরা বলছে আমদানি মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লেও দাম আরো কম। রোববার খোঁজ নিয়ে ঢাকায় পেঁয়াজ 150 টাকা দরে। একদিন আগেই দর ছিল কম বেশি 50 টাকা, তবে ও চট্টগ্রামে দাম ছিল আরো কম। দিনাজপুরে 100 টাকার আশপাশ, চট্টগ্রামের নতুনগঞ্জে দর ছিল 100 টাকা। এই 2 জেলায় একদিনে আগে 100 মাসখানেক আগে হঠাৎ অস্থির বাজার। 4
5 দিনের ব্যবধান টাকার মধ্যে যায় দাম। প্রতি দর ওঠে 100 টাকায়। এরপর সরকার আমদানির অনুমতি দেওয়ায় দর কিছু 5 থেকে নেমে আসে। তবে সরকার আমদানি সরে গেলে দাম অবশেষে বাজার সহনশীল রাখতে রোববার থেকে আকারে আমদানি দেয় সরকার। শনিবার কৃষকরা জানান 50 আইপি আমদানি শুরু করা হবে। আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ দেওয়া হবে। গত যেসব আমদানি আবেদন তারাই কেবল আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের আবেদন সুযোগ পাবেন। পুনরায় না দেওয়া পর্যন্ত। খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত। রাজধানীর বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালে করোনাকারী কেয়ার ও চিকিৎসাধীন সাবেক জিয়ার শারীরিক অবস্থা আগের তেমন অবনতি। গতকাল রবিবার দেশকরা তার তাতেও একটা পরিবর্তন অবলোকন করা। তার মেডিকেল বোর্ডের জানান এখনো বিমান যাত্রার সক্ষমতা অর্জন। লন্ডন আগামীতে 10 খালেদা জিয়ার শারীরিক অবস্থা লন্ডন নেওয়া হতে স্বাধীন শাশুড়ি জিয়ার শয্যা পাশে স্বাস্থ্যসেবা সহ সার্বিক তদারকি করছে ডক্টর জুবাইদুর রহমান। গত রাতে জানান ম্যাডামের জিয়া শারীরিক কিংবা অবনতি বলা যাচ্ছে না। শুক্রবার লন্ডন নেওয়ার এখন যে অবস্থায় আছে তাতে তার যুক্ত নয়। তারপরও এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। ওই সময় ম্যাডামের কিছুটা উন্নতি হয় তাহলে লন্ডন নেওয়ার প্রোগ্রাম মত দেবে। সে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে 17 মরদেহ উদ্ধার। দেশের উপকূলে শনিবার 6 ডিসেম্বর অভিবাসীদের বহনকারী নৌযান পানিতে মর্মান্তিক কোস্টগার্ডের মুখপাত্র নিশ্চিত করেছে এবং ভেসে থাকা ওই 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌযানটি আংশিক থাকার কারণে এর ভেতরে পানি ঢুকে ঘটনায় মুমূর্ষু অবস্থায় জনকে হাসপাতালে করা হয়েছে। ওই মুখে রাষ্ট্রীয় চ্যানেল ইআরটি নৌযানটি উদ্ধার করা হয়েছে। ওই রাত পেত্রা বন্দরে মেয়র মনোলিস ফ্রাঙ্গুলিস ও সাংবাদিকরা সবাই কোস্টগার্ডের মুখপাত্র আরো বলেন নৌযানটিতে পানি উঠে যাওয়ার কারণ না জানা যাওয়ার ময়নাতদন্ত করা হবে। ইআরটি প্রতিদিনে জানার কারণ অনুযায়ী কর্মকর্তাদের ধারণা পানি শূন্যতায় উঠতে পারে। দেশের কর্মকর্তা নৌযানটি 26 নটিক্যাল মাইল 38 কিলোমিটার দূরে পাওয়া গেছে। সূত্র এ